নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া কিভাবে আমরা পালন করব, আর পালন করলে কি হয়, আর পালন না করলে কি কি হয় তার মাহাত্ম্য আপনাদেরকে বলবো। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। এই অক্ষয় তৃতীয়াতে কি করলে আমাদের পুণ্য হবে, কি করলে আমাদের পাপ হবে, কি করলে যমের দুয়ারে আমাদেরকে দণ্ড থেকে মুক্তি লাভ করতে পারবো, আবার কি করলে যম আমাদেরকে দণ্ড দেবে। তার জন্য বলছি মন দিয়ে শ্রবণ করুন। এই অক্ষয় তৃতীয়া মানে কি, বা কেন এত গুরুত্বপূর্ণ, প্রতি বছর আসে, ভগবান আমাদেরকে একটা সুযোগ দেন যে আমাদেরকে কিছু বিধি বিধান পুণ্য সংস্কার মানে কিছু সুযোগ সুবিধা করার জন্যে ভগবান আমাদেরকে একটা সুযোগ দেন। তাই জন্যে আপনাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করি, বলছি এই অক্ষয় তৃতীয়া পালন খুব গুরুত্বপূর্ণভাবে মনে নিয়ে পালন করবেন। কেন না, তার কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি বলছি এই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ, বা কেন এত মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়া পালন করব কবে না, 23শে বৈশাখ আর 10ই মার্চ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি আমরা সকলেই পালন করব। খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে পালন করব। পালন না করলে তার কি, আর পালন করলে কি। তার একদিন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন শতাব্দী ঋষিকে, হে মুনিবর, আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক শুনেছি, আপনি বলুন তো যে এই অক্ষয় তৃতীয়া পালন করলে জমের দ্বারে যে দণ্ড যন্ত্রণা, সেইখান থেকে কি মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধামে কি গমন করতে পারবে। তা এই কথা যুধিষ্ঠির মহারাজ শতাব্দী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন। শতাব্দী ঋষি অতি আনন্দেতে বলেছিলেন, হে মহারাজ, আপনাকে তাহলে একটা কাহিনী বলে শোনাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। শতাব্দী ঋষি কাহিনী একটা শুরু করলেন, যুধিষ্ঠির মহারাজকে বলবেন। তাই এই কাহিনীটা আমি শুনেছিলাম গুরু মহারাজের মুখ থেকে, আর আমি শ্রবণ করেছিলাম। তাই আপনাদেরকে বলছি, আপনারাও শ্রবণ করুন। এরপরে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনাদেরকে বলবো। শতাব্দী ঋষি বললেন, হে রাজন, পূর্বে এক ব্রাহ্মণই ছিল, দুজনে। ব্রাহ্মণ ভিক্ষা করে নিয়ে আসতো, ভগবানকে সেবা দিয়ে তারপরে দুজনে সেবা করত। একদিন কি হয়েছে, কালকর্মে একজন ব্রাহ্মণ বা একজন বৈষ্ণব ভিক্ষারি এসেছে, মানে ভিক্ষু এসে খুব খিদা পেয়েছে, তা খাওয়ার জন্যে সেবা চেয়েছে। তখন ব্রাহ্মণ বললেন, যে ঘরণী ব্রাহ্মণ যে বললেন যে আমি দান দিতে পারবো না, আর সেদিনে ছিল অক্ষয় তৃতীয়া দিন। বলছে আমি দান দিতে পারবো না, আমি ভিক্ষা করে ভগবানকে সেবা দিয়ে আমি নিজে সেবা করি, আমি দান দিতে পারবো না, তুমি চলে যাও। এই কথা বলে কিছু কটু ভাষাও বলেছেন। তবু সেই ভিক্ষুক কিছু মনে করেননি। উনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল সে ভগবানের নাম করতে করতে চলে যায়। আগেকার জানেন যে সামনে দরজা একটা খিড়কি দরজা ছিল, তা ব্রাহ্মণে কী করেছে, খিড়কি দরজা দিয়ে ছুটে গিয়ে সেই ব্রাহ্মণকে গিয়ে আটকিয়েছে। বলছে, হে ব্রাহ্মণদেব, আপনি চলে যাবেন না, আপনি ফিরে আসুন। ওনাকে নিয়ে সেবা দিয়েছে। উনি সেবা পেয়ে ব্রাহ্মণ খুব খুশি হয়েছে। খুশি হয়ে আশীর্বাদ করলেন, মা, তোমার স্বামী রোজগার বা তোমার স্বামীর তো সামগ্রী, তুমি তো রন্ধন করেছো, তাই এই যাহা কিছু পুণ্যফল তোমার স্বামীরও কৃপা হবে আর তোমারও কৃপা হবে। সেই ব্রাহ্মণ আশীর্বাদ দিয়েছিলেন, আর উনি চলে গেছিলেন। কিছুদিনের পর সেই ব্রাহ্মণের বর স্বামী ব্রাহ্মণ তার মৃত্যু হয়, আর সে যমের দ্বারে যায়। দূতরা খুব মারধর করে, ওর খাতা খুলে দেখেছে সব কিছু পাপ কাজ করেছে, একটাও পুণ্য কাজ করেনি। তখন যমদেব বলছেন, আরে একে মারছো কেন, এ কী করেছে? বলছে, প্রভু, এ সব কিছু পাপ করেছে, এ একটাও পুণ্য করেনি, তার জন্য এর শাস্তি চলছে। তখন যমদেব বলছেন, চিত্রগুপ্ত, তুমি একবার দেখো তো খাতাটা ভালো করে। চিত্রগুপ্ত যখন খাতা খুলে দেখলেন, তখন বললেন, প্রভু, ওই একটা মাত্র পুণ্য করেছে। বলছে, কি পুণ্য? না, অক্ষয় তৃতীয়া দিনে সে ব্রাহ্মণকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই ব্রাহ্মণ আশীর্বাদ করেছিলেন, যেহেতু তার রোজগারে বা তার সামগ্রী জিনিসপত্র সে ভিক্ষা করে এনেছিল, তার জন্যে তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমিও হাফ পাবে আর তোমার স্ত্রীও হাফ পাবে। সেই পুণ্য ফলে যমদুয়ার দণ্ড থেকে মুক্তি লাভ করে সে বৈকুণ্ঠ ধামে গমন করলো। এই কথাটা শতাব্দী ঋষি
যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনীটা শোনালেন। কেন শোনালেন না, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক শুনেছি, কিন্তু এই অক্ষয় তৃতীয়া পালন করলে মানুষ যে নরক থেকে যমরাজের দণ্ড থেকে মুক্তি পেয়ে কি স্বর্গ লাভ করতে পারবে, মানে বৈকুণ্ঠ লাভ করতে পারবে। তার জন্যে এই শতাব্দী ঋষি এই মাহাত্ম্য বা এই কাহিনী, পৌরাণিক কাহিনী শুনিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে। তা আপনারা ভালো করে মন দিয়ে শুনলেন। আপনারা তাহলে কি করবেন বুঝতে পেরেছেন যে অক্ষয় তৃতীয় দিনে কি করলে হয় আর কি না করলে হয়। বলবো আপনাদেরকে কিছু বলবো, এই অক্ষয় তৃতীয়া দিনে যারা বৈশাখ মাস পালন করছেন না, আমিষ ভোজন করছেন, আপনাদেরকে হাত জোড় করে বলবো এই অক্ষয় তৃতীয়া দিনে একদিন আমিষ সেবা করবেন, আমিষ সেবা করবেন। এই আমিষ বলছি, নিরামিষই সেবা করবেন, নিরামিষই সেবা করবেন, আমিষ বর্জন করবেন। এই অক্ষয় তৃতীয়া দিনে আপনারা ডাল, শাক, সবজি যা পারবেন সেবা করবেন, আমিষ খাবার একেবারে বর্জন করবেন অক্ষয় তৃতীয়া দিনে। আর অক্ষয় তৃতীয়া দিনে চুরি চামারি ডাকাতি বা অসৎ পথে থাকা, মিথ্যা কথা বলা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, এই সব কিছুতেই মানে খুব সাবধানে অক্ষয় তৃতীয়া দিনে চলতে হবে। দেখুন, খারাপ করলেও অক্ষয় হবে, ভালো করলেও অক্ষয় হবে। তাহলে আপনারা চিন্তা করুন যে কোনটা করব, যে খারাপ করলেও আমার অক্ষয় হবে, ভালো করলেও অক্ষয় হবে। যা করবেন তাই অক্ষয়, মানে অক্ষয় হবে। তাই জন্য বলছি যে খারাপ কাজটা সেদিনকে খুব সাবধানে থাকা ভালো, খারাপ কাজটা না করাই ভালো। কেননা সেটা যদি অক্ষয় হয় তাহলে জমের দৌড় থেকে আমার তো দণ্ড পেতে হবে, জম দণ্ড পেতে হবে। যদি অক্ষয় তৃতীয় দিনে যদি আমরা খারাপ কাজ করি, তাই এই জন্মে হোক আর পরের জন্মে যখন যাব আমরা, সে তো দণ্ড পাবো। জমের দণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্যে এই অক্ষয় তৃতীয়া দিনে খুব সাবধানে থাকবেন, নিরামিষি খাবার খাবেন, একেবারে অসৎ পথে বা মিথ্যা কথা বলা বা পরনিন্দা পরচর্চা বা খারাপ ব্যবহার করা একেবারেই বর্জন করাই ভালো। যতটা পারবেন ভগবানের নাম করবেন, যতটা পারবেন দান করবেন। যারা পারবেন একটা থালাতে সামগ্রী, চাল ডাল সবজি আর তারপরে কিছু দক্ষিণা, যাই কিছু দান করুন কিনা দক্ষিণা দিতে ভুলে যাবেন না। কেননা শুনেছেন তো যে দানি হরিশ্চন্দ্র সব কিছু দান করেছিলেন, দক্ষিণা দেননি। তার জন্যে তার স্ত্রী পুত্র নিজে বিক্রি করে আর দক্ষিণা মিটিয়েছিলেন। তাই জন্য বলছি যা কিছু দান করবেন কিছু দক্ষিণা দেবেন। সে 16 আনা হোক আর 11 টাকা হোক আর 21 টাকা হোক আর 11 টাকা হোক, আপনারা একটু সামগ্রী সাজিয়ে ফল সবজি এইসব সাজিয়ে দিতে পারেন। আবার অর্থ দিতে পারেন, বস্ত্র দিতে পারেন, জল বিস্কুট দিতে পারেন। এইরকম যে যেরকম পারবেন নিজেদের ক্ষমতা অনুযায়ী একটু দান করবেন, তাহলে আরও ভালো হবে। আরও এই তো বরুথনী একাদশীতে মাহাত্ম্য ছিল কি না, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বলছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। তা আপনারা পারলে গীতা দান করবেন, গীতা দান করবেন, তার সঙ্গে দক্ষিণা দেবেন বা ভাগবত দান করবেন। এরকম যার যেরকম ক্ষমতা সেরকম দান করবেন। আবার যদি পারেন কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে ঘরে অন্ন সেবা দিতে পারেন, আর অন্ন সেবা দেওয়ার পরে তাকে দক্ষিণা দেবেন। মুখ শুদ্ধি করার জন্য পান হোক যাই হোক আপনারা দেবেন, তবে যে কি সেটা পুরোপুরি পূর্ণ হবে, এইটাও করবেন। আবার যদি ধরো সেবা দিতে ঘরে ধরো অসুবিধা, তাহলে বাইরে কিছু গিয়ে যে যতটা পারবেন আপনারা সেবা দেবেন। আর ওই দিনে হচ্ছে দানের মাহাত্ম্য আছে আর পুণ্যর মাহাত্ম্য আছে। এবার যা করবেন অক্ষয় হবে, মানে খারাপ করলেও অক্ষয় হবে, ভালো করলেও অক্ষয় হবে। তাহলে আপনারা খুব ভেবে চিনতে ভালো মন্দ বিচার করে আপনারা কাজ করবেন, তাহলে সব থেকে আপনাদের ভালো হবে। মনে রাখবেন যে খারাপ করলেও অক্ষয়, ভালো করলেও অক্ষয়, কিন্তু ক্ষয় হবে না। তার জন্য বলা হয়েছে বৈশাখ মাসে শুক্লপক্ষে এই অক্ষয় তিথি পালন করা হবে। তা সেদিনকে যে যেমন করবে তার সেরকম অক্ষয় জমদুয়ারে লেখা হবে, জমের দণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্যে। তাহলে আপনারা সেই বুঝে কাজ করবেন। আমি বলবো অক্ষয় তৃতীয়া যে কেন এত গুরুত্বপূর্ণ, সেই দিনে কি কি ভগবানেদের দেবদেবীদের কি কি কাজ হয়েছিল, তা সেইগুলো আপনাদেরকে একটু বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান শ্রী বাঁকি বিহারী বৃন্দাবনে ওই দিনে মানে আর এই সেই দিনে মানে ভগবান বাঁকি বিহারী দর্শন দেন, মানে ওনার পদপদ্ম চরণ সেই দিনেই রাখেন। উনি বছরে একবার আসেন, এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান বাঁকি বিহারী ওই বৃন্দাবনে আসেন। এদিকে বৈদ্যনাথ মন্দির, ওই মন্দির বছরে একবার দরজা খোলা হয়, তাই ভক্তরা দর্শন করেন। ওই বৈদ্যনাথ মন্দির যে বৈদ্যনাথ মন্দির বলা হয়, তা ওইটা বছরে ওই অক্ষয় তৃতীয়া দিনে খোলা হয় আর সব ভক্তরা দর্শন করেন। এতটাই গুরুত্বপূর্ণ ওই অক্ষয় তৃতীয়া দিনে বছরে একবার ওই বৈদ্যনাথ মন্দির খোলা হয়। আর এই অক্ষয় তৃতীয়া দিনে মা গঙ্গা এই মর্ত্যতে অবতরণ হয়েছিলেন। আমাদেরকে পাপী তাপীদেরকে পবিত্র করার জন্যে মা গঙ্গা এই অক্ষয় তৃতীয়া দিনে এসেছিলেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন। আর এই অক্ষয় তৃতীয়া দিন
ব্যাসদেব গণেশদেবকে এই মহাভারত রচনা বাক্য করিয়েছিলেন, বা এই যে গীতার যে ব্যাখ্যা ওই অক্ষয় তৃতীয়া দিনে গণেশদেব রচনা করেছিলেন, আর ওই ব্যাসদেব উপদেশ দিয়েছিলেন। ওই জন্যে এই অক্ষয় তৃতীয়া দিনে গীতা পাঠ করা, গীতা দান করা খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করেছিলেন সুদর্শন চক্র দিয়ে, চক্রটা চলে গেছিল, আবার যখন ফিরে আসে ভগবানের একটু হাত কেটে গেছিল, তাই আঁচল ছিঁড়ে দ্রৌপদী ভগবানের হাতেতে বেঁধে দিয়েছিলেন। সেই ঋণটা ভগবান শোধ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। দ্রৌপদীর মান রক্ষা করেছিলেন, ডজন ডজন বস্ত্র দিয়ে দ্রৌপদীকে ভগবান রক্ষা করেছিলেন। মানে দুঃশাসন আর দুর্যোধন এত বস্ত্র টেনেছিলেন, বস্ত্র আর শেষ করতে পারলেন না। এটা মহাভারতে কাহিনী আছে, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, ডজন ডজন বস্ত্র দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। তার জন্য এই অক্ষয় তৃতীয়াটা এতটাই গুরুত্বপূর্ণ। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন প্রত্যেক দিন চন্দন, অগুরু, কর্পূর এইটা বেশ করে করে ভগবানের হাঁটু থেকে চরণ পর্যন্ত দেবেন। তারপরে রাধারানীকে কপালে দেবেন, গৌর নিতাই আছে যদি তাকে মাখাবেন। আজকে মাখালেন, কালকে আবার সেটা মুছে পরিষ্কার করে দিলেন, দিয়ে আবার মাখাবেন। কিন্তু সেই একই পুরো চাপালে তো হবে না, সে তো আবার খড়খড়ে হয়ে যাবে। যেরকম আমরা সাবান মেখে যদি জল দিয়ে স্নান না করি তাহলে সেটা কী হয়, শরীরটা একটা টান টান এসে যায়, তাহলে শরীরটা আরও কষ্ট এসে যায়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করবেন, চন্দন, অগুরু আর কর্পূর মিক্স করে ভগবানকে দেবেন। আবার তুলসী পত্রতে লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন, আর ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই অক্ষয় তৃতীয়া দিনে নৌকা বিলাস করেছিলেন ভগবান সখীদেরকে নিয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়া দিনে জপ সৃষ্টি করেছিলেন। জপের জন্মদিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিনে। আপনারা জপ ভগবানকেও দান করতে পারেন বা কাউকে দান করতে পারেন, ভগবানকেও দান করবেন। আবার জপের কেউ পায়েস করেও দিতে পারেন। আর জপ দান করলেও ভালো, ভগবানকেও দান করবেন, কাউকেও দান করবেন, কেন জপ এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান সৃষ্টি করেছিলেন। আবার এই অক্ষয় তৃতীয়া দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনে। আর যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী যখন অজ্ঞাত বাস করছিলেন জঙ্গলে, তখন অনেক লোক গেছিল। তখন যুধিষ্ঠির মহারাজ তার কুলগুরুকে জিজ্ঞাসা করলেন যে এত লোককে আমি কি করব। ওনার কুলগুরু ছিলেন দুর্বাসা মুনি, তা কি করবেন। তখন উনি বলেছিলেন যে সূর্যদেবকে প্রার্থনা করো। তা সূর্যদেবকে প্রার্থনা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। সূর্যদেব সন্তুষ্ট হয়ে একটা অক্ষয় পাত্র দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিনে অক্ষয় পাত্র দিয়েছিলেন। সেইটাতে যে যত লাখো লাখো লোক খেলেও শেষ হবে না, কিন্তু দ্রৌপদীর যখন খাওয়া শেষ হয়ে যাবে সেই অক্ষয় পাত্রতে আর কোনো অন্ন থাকবে না, শেষ হয়ে যাবে। তাই এই অক্ষয় পাত্র যখন একদিন দুর্যোধন আর উনি এসেছিলেন পরীক্ষা করার জন্যে, আর সেদিনে দ্রৌপদীর খাওয়াও শেষ হয়ে গেছে। আর দুজন সাধু বেশে এসেছিলেন যে অন্ন সেবা করার জন্যে। তখন দ্রৌপদী বলছেন, হে ভগবান, হে কৃষ্ণ, হে নারায়ণ, তুমি রক্ষা করো, আমি কি করব, আমার তো খাওয়া হয়ে গেছে, অক্ষয় পাত্র তো আর তো হবে না, মাত্র একবার হবে, যতক্ষণ যে আমি না খাচ্ছি ততক্ষণ যা সবাই খেতে পারে, কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই অক্ষয় পাত্রতে আর অন্ন থাকবে না। তাই সে কি করলো, ভগবানকে ডাকলো। ভগবান তখন দ্রৌপদীকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ওই পাত্রটা দাও। তখন খুঁজে খুঁজে একটা খুদের মতন সরষা দানা মতন একটা অন্ন ছিল, সেইটা নিয়ে ভগবান জল খেয়ে নিলেন, ঢেকুরটা তুললেন। তখন সেই দুজন যে সাধু ছদ্রবেশে এসেছিলেন তাদের এমনই পেট ভরে গেল, তারা গড়তে গড়তে ছুটে পালিয়ে গেল। তাই জন্যে আমাদের বলা হয় কি, যে কখনো অন্ন হাঁড়ি শূন্য করে খেতে নেই, যাও দুটো নয় দুটো রেখে জল ঢেলে রেখে দিতে হয়। আবার তো এখন তো হয়েছে ভাতের খাওয়া না শেষ হতে হাঁড়ি আগে বেরিয়ে চলে যাচ্ছে, এরকমই দেখছি অনেকের ঘরে। কিন্তু আমাদের সময় এরকম নয় যে হাঁড়িতে খাওয়া হয়ে গেল, দুটো ভাত রইলো, জল ঢেলে রেখে দিল, তারপর দিনও বাসি হাঁড়ি বেরোবে, ঠিক আছে, কিন্তু সাজু হাঁড়ি এরকম খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বের করে দেওয়াটা ভালো নয়। আমার শাশুড়ির মা বলতেন এটা যে অশুভ, যে মানুষ মরে গেলে দুপুরবেলা হোক সন্ধ্যাবেলা হোক ভাতের হাঁড়ি বের করানো হয়, কিন্তু তার আগে ভাতের হাঁড়ি বের করানো হয় না। এই যখন তখন ভাতের হাঁড়ি বের করানো কেন অশুভ, সেটা হচ্ছে মানুষ মৃত্যু হয়ে গেলে বের করানো হয়। আর অ্যাকচুয়ালি ভাতের হাঁড়ির নিয়ম আছে, তারপর দিনও বাসি হাঁড়ি বেরোবে, কিন্তু এই সাজু হাঁড়ি নয়। তাই জন্য 2-4টে ভাত অন্ন রেখে দিয়ে জল ঢেলে রেখে দিতে হয়। এই অক্ষয় তৃতীয়া দিনে মা অন্নপূর্ণা জন্মগ্রহণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে, আর মহাদেবকে অন্ন দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিনে মা অন্নপূর্ণা জন্মগ্রহণ করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়া দিনে পুরী জগন্নাথ তার যে রথ, এই রথ শুরু করা হয়েছিল।
এই অক্ষয় তৃতীয়া দিনে নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিনে পুরী জগন্নাথের রথ এই অক্ষয় তৃতীয়া দিনে শুরু করা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিনে সুদামা গিয়েছিলেন দ্বারকা। সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। সুশীলা বলেছিলেন, হে স্বামী, হে প্রভু, আমাদের এই সন্তানকে নিয়ে, আপনাকে নিয়ে এত দুঃখ, এত কষ্ট, শুনেছি তোমার সখা দ্বারকার রাজা, তুমি একবার যাও না। তখন সুশীলাকে বললেন সুদামা, যে আমি কি করে যাব, আমার ছোটোবেলা বন্ধু, কী বা নিয়ে যাব। তখন সুশীলা পাড়াপতির কাছে গিয়ে সেই ভাঙা খুদ বলতে পারো, আর নাহলে চিড়ের খুদ বলতে পারো, ওই নিয়ে এসে সেইগুলো ভেজে জল দিয়ে লাড্ডু করে দিয়েছিল, ভগবানের শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেছিলেন। তাই সুদামা সেই অক্ষয় তৃতীয়া দিনে গিয়েছিলেন আর ভগবানকে দিয়েছিলেন সেই চিড়ের ভাজা, খুদ ভাজা বলতে পারো, চিড়ে ভাজা বলতে পারো। ভগবান এক মুঠো খেয়েছিলেন, আর এক মুঠো খেতে যাচ্ছিলেন রূপমণি সত্যভামা, আর ওনারা নিয়ে খেয়ে নিয়েছিলেন। আর এক মুঠো ভগবান হাত ধরে ফেলেছিলেন, কারণ ওনারা স্ত্রীতে, ভগবানের স্ত্রীরা, মা লক্ষ্মী, তখন ওই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, ভগবান পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্যে যেখানে হরিবাসর হয় এই মালসা ভোগ পড়ে ওই চিড়ে ভোগ দিয়ে ভগবান এই সুদামার করেছিলেন, সেই চিড়ে নিয়ে গেছিলেন, চিড়ে ভাজা, তার জন্যে ভগবান এক মুঠো খেয়েছিলেন, আর এক মুঠো মায়েরা খেয়েছিলেন, আর এক মুঠো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তাই জন্য হরিবাসরেতে কিছু হোক নাই হোক মালসা ভোগ, চিড়ে ভোগ দিতেই হবে। এই এই অক্ষয় তৃতীয়া দিনে সুদামা গেছিলেন দ্বারকা, আর ভগবান এই সব করেছিলেন। তার জন্য দ্বারকা থেকে যখন সুদামা ফিরেছিলেন, রাজবাড়ি রাজপ্রসাদ ভগবান দান করেছিলেন। সুশীলা রাজরানী, আর এদিকে সুদামা রাজা, মানে বিশাল আকার ওকে, মানে সুদামাকে রাজা করে দিয়েছিলেন, আর রাজপ্রসাদ রাজবাড়ি দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই অক্ষয় তৃতীয়া দিনে এতটা গুরুত্বপূর্ণ, এতটা মাহাত্ম্য। আর এই মাহাত্ম্যগুলো এইখানে আমি শেষ করছি। অনেক মাহাত্ম্য অক্ষয় তৃতীয়া দিনে ভগবানের কি কি হয়েছিল আপনাদেরকে তো বললাম, আপনারা তো শুনলেন। আর আপনারা পারলেন গঙ্গা স্নান করতে পারেন অক্ষয় তৃতীয়া দিনে। আবার যদি কেউ পারেন গরুকে, গাভীকে খাবার খাওয়াতে পারেন, কেন এক এক গাভীর শরীরও 33 কোটি দেবদেবী বাস করেন। ভগবান স্বয়ং গরুর ভক্ত ছিলেন, তার জন্য ভগবানের নাম আছে গোপাল। উনি গরু চড়াতেন, গরুর ভক্ত ছিলেন। তাই সেদিনকে গোমাতাকেও সেবা করতে পারেন অক্ষয় তৃতীয়া দিনে, গঙ্গা স্নান করতে পারেন, দান করতে পারেন। আবার কারো যদি অসুবিধা হয় তাহলে স্নান জলে একটু গঙ্গা জল দিয়ে, বা গঙ্গা জলকে পবিত্র করে নেবেন, জলেতে হাত দিয়ে এরকম করে গঙ্গে গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনী সান্নিধিং কুরুষ, এরকম 7টা দেবীকে আহ্বান জানাবেন, তারপরে স্নান করবেন। ভোরবেলা স্নান করে ভগবানকে সেবা করা, তুলসীকে সেবা করা, জল দান করা। সেদিনকে যা করবেন সবেরে অক্ষয় হবে। যদি কিছু না করবেন তাতেও অক্ষয়, আর করলে অক্ষয়, পাপ করলে অক্ষয়, পুণ্য করলে অক্ষয়, খারাপ করলে অক্ষয়, যা করবেন অক্ষয় হবে। সেই বুঝে আপনারা কাজ করবেন। এইখানেই শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্ট করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও বুঝাবেন, করতে বলবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আর নমস্কার, হরে কৃষ্ণ।